হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই স্টক মার্কেট মাস্টার ইউটিউব চ্যানেলে। স্টক মার্কেট মাস্টার ইউটিউব চ্যানেলটি মূলত বিভিন্ন ধরনের স্টক এবং স্টক কোম্পানির যে ফান্ডামেন্টাল সেই সব বিষয়ে আলোচনা করে। তো এই স্টকের ভিডিও পেতে আপনারা যদি চান তো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাতে নতুন নতুন স্টক মার্কেটের ভিডিও এবং আরো অন্যান্য তথ্য শেয়ার বাজারের সম্পর্কে আপনারা জানতে পারবেন। তো চলুন বন্ধুরা, দেখে নিই আজকে যে স্টক মার্কেটে যে স্টক নিয়ে আলোচনা করব সেই বিষয়ে আজকে পুরোপুরি তথ্য জেনে নিই। বন্ধুরা, আজকে যে দুটি স্টক সম্পর্কে আলোচনা করব সেই স্টক দুটি কিন্তু ব্যাটারি সেক্টরে কিন্তু কাজ করে আসছে। হ্যাঁ বন্ধুরা, যে দুটি ব্যাটারি সেক্টরে কাজ করে আছে সেই স্টক দুটি কিন্তু দীর্ঘ কয়েক বছর ধরে ইনভেস্টরদের কিন্তু একটা ভালো রিটার্ন কিন্তু দিয়ে আসছে। তো আজকের এই ভিডিওতে যে দুটি স্টক সম্পর্কে আলোচনা করব, আপনারা যদি পুরোপুরি জানতে চান স্টক দুটির ফান্ডামেন্টাল এবং আরো অন্যান্য তথ্য, তো ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নতুন নতুন ভিডিও আপডেট পেতে আপনাদের সুবিধা হবে। তো প্রথমে যে স্টকটির কথা বলা হচ্ছে সেটা হচ্ছে গোল্ড স্টার পাওয়ার লিমিটেড। যে স্টকটি কিন্তু বর্তমানে কিন্তু 18 টাকা 80 পয়সাতে ট্রেড করছে। এটি কিন্তু 1999 সালের কোম্পানি এবং যে কোম্পানিটি এখন ম্যানুফ্যাকচারিং ব্যাটারি এবং ব্যাটারি প্রোডাক্টস নিয়ে কাজ করে আসছে। এখানে যদি দেখা যায় বর্তমানে কোম্পানিটির কিন্তু মার্কেট ক্যাপ যদি দেখা যায় কিন্তু 453 কোটি টাকার মার্কেট ক্যাপ। কারেন্ট প্রাইস কিন্তু 18 টাকা 80 পয়সা। 52 হাই কিন্তু 23 টাকা 40 পয়সা এবং 52 লো মাত্র 2 টাকা 76 পয়সা। তার মানে আপনারা বুঝতেই পারছেন যে 2 টাকা 76 পয়সা স্টকটি কিন্তু 23 টাকার হাই লাগিয়েছিল, যেটি বর্তমানে কিন্তু এখন 18 টাকায় কিন্তু ট্রেড করছে। এছাড়া যদি আর অন্যান্য আরওসি যদি দেখা যায় কিন্তু 17.3% কিন্তু কোম্পানিটির আরওই যদি দেখা যায় কিন্তু 16.90%। ফেস ভ্যালু কিন্তু 1 টাকা। এছাড়া যদি প্রমোটার হোল্ডিং দেখা যায়, যেটা কিন্তু অন্যান্য মানে কোম্পানির যেটা মূল সেটা কিন্তু প্রমোটার হোল্ডিং কিন্তু 72.90 মানে 73% কিন্তু প্রমোটারদের হাতে হোল্ডিং ধরে রেখেছে এবং টোটাল অ্যাসেট দেখা যায় 44.5 কোটি টাকার কিন্তু টোটাল অ্যাসেট। যদি ডেট টু ইকুইটি দেখা যায় মানে কোম্পানির যেটা ধার সেটা কিন্তু অতি সামান্য মাত্র 0.54 কোটি টাকার কিন্তু কোম্পানির ধার হয়ে গেছে। যদি সবচেয়ে যেটা স্কোর হিসেবে দেখা যায় পজিটিভ স্কোর, সেই স্কোর কিন্তু এটার কিন্তু একটা ভালো পজিটিভ দিক আছে, যেটা হচ্ছে 8, যেটা একটা কোম্পানির ক্ষেত্রে কিন্তু এটা একটা ভালো কোম্পানি বলে বিবেচনা করা যায়। এছাড়া যদি এর অন্যান্য বিষয় নিয়ে যদি আমি আলোচনা করি তো এখানে দেখা যাবে যে সেলসের গ্রোথ কিন্তু এই কোম্পানি কিন্তু মূলত বাড়িয়ে মোটামুটি নিয়ে যাচ্ছে 20 থেকে এখানে কিন্তু 34 পর্যন্ত বাইসে গেছিল, তারপর থেকে একটুকু ডাউন করতে 23-এ এসেছে। এছাড়া যদি আরো বিষয় দেখা যায় এখানে বিষয়গুলি প্রফিট লস যেটা করে আসছে সেটা কিন্তু সেলসের কিন্তু অনেকটাই আবার এখানে কিন্তু নির্ভর করে আসছে, যেখানে 0.89 কোটি টাকা থেকে কিন্তু 42.91 কোটি টাকা কিন্তু গ্রোথ করেছে এই কোম্পানি। এখানে সেলস যে কম্পাউন্ড সেলস গ্রোথ দেখা যায় সেখানে কিন্তু এখানে নিজেদেরকে ইমপ্রুভ করেছে এবং স্টক প্রাইস সিজিআর যেটা কিন্তু 615% কিন্তু স্টক প্রাইস সিজিআর কিন্তু গ্রোথ করেছে। এখানে যদি ব্যালেন্স শিট যদি দেখা যায় কিন্তু এখানে কিন্তু নিজেদের ক্যাপিটাল রিজার্ভ এবং অন্যান্য বিষয়গুলো কিন্তু কোম্পানিটি ভালো পারফরমেন্স করে আসছে। 2 নম্বর যে স্টকটি আমরা আলোচনা করব সেই স্টকটি কিন্তু 276 টাকা দিয়ে কিন্তু ট্রেড করছে। সেটা কিন্তু অনেক দিন ডাউন ট্রেনে থাকার পর কিন্তু একটা 52 এই মানে অনেকটা হাই লাগিয়েছে, যেটি বর্তমানে কিন্তু অল টাইম যদি ম্যাক্সিমাম দেখা যায় তো কোম্পানিটি কিন্তু 962.45% কিন্তু রিটার্ন কিন্তু ইনভেস্টরদের দিয়ে আসছে।
এই কোম্পানিটি ফান্ডামেন্টাল এবং আরো অন্যান্য বিষয়ে আলোচনা করব। তো এটা দেখিনি কোম্পানিটা কি নেম, এটা হচ্ছে HBL পাওয়ার সিস্টেম প্রাইভেট লিমিটেড, যে কোম্পানিটি কিন্তু এখন 276 টাকায় ট্রেড করছে। HBL পাওয়ার সিস্টেম প্রাইভেট লিমিটেডের মার্কেট ক্যাপ কিন্তু 7,670 কোটি টাকার, কারেন্ট প্রাইস 277 টাকার, হাই লেগেছিল 311 টাকার এবং 52 লো হচ্ছে 86 টাকার। ROC যদি দেখা যায় 13.7%, ROE দেখা যায় যে 10.70, ফেস ভ্যালু অ্যাট প্রমোটার হোল্ডিং কিন্তু প্রায় 60%, কিন্তু প্রমোটার হোল্ডিং টোটাল অ্যাসেট কিন্তু 1294, ডেট টু ইকুইটি যদি দেখা যায় কিন্তু 0.09 কোটি টাকার কিন্তু ডেট, মানে কোম্পানির ধার প্রায় নেই বললেই চলে। কোম্পানিটি প্রফিট লসে কিন্তু অনেকটা নিজেদের গ্রোথ করে আসছে, যেটা 2014 থেকে বর্তমানে কিন্তু 2023 মার্চ 13,369 কোটি টাকা নিজেদের গ্রোথ করে ফেলেছে। এখানে কম্পাউন্ড সেলস গ্রোথ অনেকটা ইনক্রিজ করেছে, প্রফিট গ্রোথেও অনেকটা ইনক্রিজ করেছে এবং স্টক প্রাইস সিজিআরও কিন্তু 150% কিন্তু প্রফিট গ্রোথ করেছে। ব্যালেন্স শিটেও কিন্তু এখানে কিন্তু 924 কোটি টাকার কিন্তু গ্রোথ করেছে, রিজার্ভ করেছে 2023 মার্চে। তো আপনারাও এভাবে স্টকে ইনভেস্ট করতে পারেন, তবে অবশ্যই নিজস্ব রিসার্চ অতি অবশ্যই করবেন কোনো স্টক বাই করার আগে। আর সবচেয়ে মূল কথা হচ্ছে স্টকে যে পরিমাণ আপনি ইনভেস্ট করতে চান সেটি স্টকের কিন্তু মূলধন আপনি সেই পরিমাণ ইউজ করবেন।